হ্যালো বন্ধুরা, বংশর্মিস কিচেনে তোমাদের আবারও অনেক অনেক স্বাগত। আজ আমি কিন্তু তোমাদের জন্য আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখো, পমফ্রেট মাছের ঝাল। পমফ্রেট মাছ কে না ভালোবাসে বলো? পমফ্রেট মাছের ঝাল দিয়ে কিন্তু দারুণ লাগে ভাত খেতে, তাই না? দেখো, আজকে তোমাদের জন্য পমফ্রেট মাছের রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা কিন্তু তোমাদের এই ভিডিওতে পুরোটাই থাকবে, তোমরা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখবে। এই রেসিপিটা যদি তোমরা এইভাবে ট্রাই করো, আমি কথা দিচ্ছি তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো দেরি না করে চলো বন্ধুরা, আমরা রেসিপিতে যাই। চলো। দেখো বন্ধুরা, প্রথমে পমফ্রেট মাছগুলোকে ভালো করে আমরা ধুয়ে নিয়েছি এবং নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এরপরে আমরা একটা কড়া বসিয়ে দেব। কড়াতে আমরা সাদা তেল দিয়ে নিয়েছি, তোমরা সরিষার তেলেও করতে পারো, আমি সাদা তেল দিয়ে রেসিপিটা করছি। এবার তেলটা গরম হলে মাছগুলো একে একে আমরা ভেজে নেব। একটু লাল করে আমি ভাজছি, তোমরা যেইভাবে ভাজতে ইচ্ছা তোমরা সেইভাবেই ভাজতে পারো। আমি একটু লাল করে ভাজছি। দেখো, এইভাবে আমি একটু ভেজে নিয়েছি। এদিকে মাছ ভাজা হচ্ছে আর এদিকে কিন্তু আমরা মশলা রেডি করে নেবো। আদা রসুন ভালো করে পেস্ট করে নেব। দেখো, 5-10টা আদা রসুন আছে, 2টো পেঁয়াজ আছে আর 2টো টমেটো। এইগুলো কিন্তু আমরা এক এক করে সব পেস্ট করে নেব। এই দেখো, 2টো টমেটো আমরা দিয়ে দিয়েছি, একে একে আমরা সব পেস্ট করে নেব। আর এইদিকে আমাদের মাছ ভাজাও রেডি হয়ে গেছে। এবার ওই তেলেই আমরা জিরে আর গোটা গরম মশলা, দেখো গোটা গরম মশলা আর জিরে আমরা দিয়ে একটু হালকা নেড়ে নেব, ভেজে নেব। তারপরে আমরা ওই তেলের মধ্যে দিয়ে দেব ওই যে পেস্ট করে রাখা আদা রসুনটা। দেখো, এই আদা রসুনের পেস্ট আমরা দিয়ে দিলাম, দিয়ে এটার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত একটু নেড়ে নেব। এরপরে দিয়ে দেব আমরা যে পেঁয়াজ বাটাটা ছিল, সেই পেঁয়াজ বাটাটা আমরা দিয়ে দেব। এটাও একটুখানি কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত একটু নেড়ে নিতে হবে। এরপরে আমরা ওই টমেটো পেস্ট যেটা করেছিলাম সেটাও আমরা দিয়ে দেব। এটা দিয়েও এবার আমরা ভালো করে কষাবো। দেখো, এখনও কিন্তু মশলা আমরা দিইনি, এগুলোকে আগে ভালো করে কাঁচা গন্ধগুলো আমরা সরিয়ে নিচ্ছি। একটুখানি কম আঁচে কত মিডিয়াম আঁচেও করলে হয়, কম আঁচে সময়টা খুব বেশি লাগে, মিডিয়াম আঁচে করলে হয়। দেখো, আমরা কিন্তু এবার মশলা দেব। লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো, হলুদ পরিমাণ মতো, নুন পরিমাণ মতো দিয়ে, এই হচ্ছে আমাদের মশলা এই মাছের। ব্যাস, এই মশলা আমরা দিয়ে দেব একটুখানি জলে গুলিয়ে। দেওয়ার পরে আমরা দেখো এটাকে এবার কম আঁচে ভালো করে কষাবো, যাতে তেলটা ছেড়ে আসে। আস্তে আস্তে ভালো করে কষাবো, যাতে মশলাগুলো ভালো করে কষানো হয়ে যায় এবং তেলটা বেরিয়ে আসে। দেখো, কষানো হয়ে গেছে আমাদের। দেখো, দেখো তেলটা বেরিয়ে গেছে, দেখেছো? এই দেখো তেলটা বেরিয়ে এসছে, মানে আমাদের কষানো কমপ্লিট। এবার আমরা পরিমাণ মতন জল দিয়ে দেবো। এটা একটু যেহেতু মাখা মাখা হবে, তার জন্য আমরা একটু জলটা কমই দেব। দেখো, আমরা আরেকটু জল লাগবে। দেখো, আমাদের আরেকটু জল লাগবে, আমরা আরেকটু জল দিয়ে নেব। দিয়ে ভালো করে আমরা ফুটতে দেব ঝোলটাকে। ঝোলটা ফুটে এসছে। দেখো, এখন কিন্তু আমরা মাছগুলোকে ছেড়ে দেব। যে মাছগুলো আমরা ভেজে রেখেছিলাম, দেখো এই মাছগুলোকে আমরা সব ছেড়ে দেব। এবার এইগুলো এবার ফুটবে, অন্তত 2-3 মিনিট ফুটবে। এটা 2-3 মিনিট ফুটলে দেখো ঝোলটা অনেকটা গাঢ় হয়ে এসছে, গা মাখা টাইপের হয়ে এসছে। আমাদের কিন্তু রেসিপিটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আমরা গ্যাসটা অফ করে দিয়ে এবার একটা সার্ভিং বোলে সার্ভ করে নিলেই আমাদের রেডি পমফ্রেট মাছের ঝাল। দেখো, আমরা কিন্তু এখন সার্ভ করে নিচ্ছি। একবারও হলেও কিন্তু ট্রাই করবে বন্ধুরা। জানি তোমরা পমফ্রেট মাছের ঝাল বাড়িতে অবশ্যই ট্রাই করেছো, খাও এইভাবে, কিন্তু আমি যেইভাবে করেছি সেটাও একবার ট্রাই করো, তোমাদের কিন্তু ভালো লাগবে। এইভাবেও তোমরা বাড়িতে অবশ্যই খাও, আমি জানি, কিন্তু তাও আমি বলছি আমার রেসিপিটা যেইভাবে করলাম সেইভাবে একবার ট্রাই করে দেখতেই পারো বন্ধুরা। আমার পাশে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। এইভাবে তোমরা কিন্তু আমার পাশে থাকলে আমার আগ্রহ বাড়বে। তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থেকো বন্ধুরা। তাহলে আজকের জন্য এটুকুই। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে, নতুন একটা ভিডিওতে। তো আজকের জন্য টাটা বন্ধুরা।